পুরসভাতেও পৌঁছে গেল আরশোলা। যমুনা দূষণের প্রতিবাদে অভিনব কাণ্ড সমাজকর্মীর। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া। দিল্লির পর এবার উত্তরপ্রদেশের মথুরা। নেট মাধ্যমে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির ছায়া এবার দেখা গেল সরাসরি আন্দোলনের মঞ্চে। যমুনা নদীর দূষণের প্রতিবাদ জানাতে এক অভিনব উপায়ে পুরসভায় হাজির হলেন বৃন্দাবনের সমাজকর্মী দীপক শর্মা। আর তার সেই কাণ্ড ঘিরেই এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কালো পোশাক পরে, পিঠে আরশোলার মতো ডানা, মাথায় সুর লাগিয়ে এক অদ্ভুত বেশে পুরসভার সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে উঠছেন তিনি। কখনো নাচ, কখনো অদ্ভুত মুখভঙ্গি, সব মিলিয়ে কার্যত চমকে গিয়েছেন উপস্থিত মানুষজন। ঘটনাস্থলে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করেন, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে নেট মাধ্যমে। দীপক শর্মার দাবি, সমাজকর্মীরা যখন পরিবেশ দূষণ বা সাধারণ মানুষের সমস্যার কথা প্রশাসনের সামনে তোলেন, তখন তাদের গুরুত্ব না দিয়ে অনেক সময় আরশোলার মতো তুচ্ছ করা হয়। তাই সেই বিদ্রূপকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন তিনি। তার অভিযোগ, বৃন্দাবনের নোংরা নর্দমার জল ক্রমাগত গিয়ে মিশছে যমুনা নদীতে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নজরদারি থাকা সত্ত্বেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলেও দাবি তার। গত কয়েকদিন ধরেই আরশোলা জনতা পার্টি বা সিজেপি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। রাজনৈতিক মিম, ব্যঙ্গ, ট্রোল সব মিলিয়ে নেটপাড়ায় এই বিষয়টি এখন হট টপিক। তার মধ্যেই মথুরার এই অভিনব প্রতিবাদ নতুন করে নজর কেড়েছে নেটাগরিকদের। তবে প্রশ্ন উঠছে, এইভাবে অভিনব প্রতিবাদ কি সত্যি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, নাকি এসব শুধুই সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট হয়ে থেকে যাবে? এই ঘটনা নিয়ে আপনার রায় কি? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই ভাইরাল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।